আসসালামু আলাইকুম। নভাটেক ওয়ার্ল্ডের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আরডুইনো আইডির একদম লেটেস্ট যে ভার্সনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টা দেখব। পাশাপাশি আমাদের আরডুইনো আইডিতে আমরা যেন ESP8266 এবং ESP32 এই দুইটা বোর্ড দিয়ে কাজ করতে পারি, এটার জন্য আমাদেরকে এই দুইটা বোর্ড কিভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টা আমরা আজকে একটা ভিডিওর মধ্যেই দেখব। তো প্রথমে আমরা arduino.cc এই ওয়েবসাইটটাতে আসবো। আপনারা জাস্ট আরডুইনো আইডি লিখে গুগলে যদি সার্চ করেন তাহলেই হবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে আসবেন। আসার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আরডুইনো আইডির একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে 2.3.4। তো আমরা আজকে এটাই ইনস্টল করবো। এই জন্য আমরা এই যে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এই যে আমরা এখানে যে ডান পাশেই আছে ডাউনলোড অপশনস, আমরা উইন্ডোজ 10 অ্যান্ড নিউয়ার 64 বিট আমরা এটাতে ক্লিক করব। তো এখানে আমাদেরকে বলতেছে আমরা যদি চাই তাদেরকে কিছু ডোনেশন করতে পারি, যেহেতু এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এগুলো ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়। তো আমরা না চাইলেও সমস্যা নেই, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখানে একটা ইমেল তারা দিতে বলছে, তো আপনারা যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দিতে পারেন। আমি নভাটেক ওয়ার্ল্ডের ইমেলটা দিয়ে দিচ্ছি। দেয়ার আচ্ছা, এটা না দিলেও চলে, সাবস্ক্রাইব করতে বলছে। আমাদের সাবস্ক্রাইব করার দরকার নেই, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। জাস্ট ডাউনলোড দিচ্ছি। ওকে, আমাদের আরডুইনো আইডিটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এটা আপনাদের নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। নেট স্পিড ভালো থাকলে দ্রুত ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে 144 MB একটা ফাইল। ওকে, আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন যেটা করব, এই যে এই ফাইলটা আমরা এখন এটার উপরে ডাবল ক্লিক করে ওপেন করব। আমাদের এরকম একটা উইন্ডো আসবে, আমরা এখানে আই এগ্রিতে দিয়ে দিব। এরপরে আমাদেরকে এখানে মানে ইউজার পারমিশন দিতে বলছে, তো এটা এনিওয়ান দিয়ে দিলেও চলবে। এনিওয়ানই দিচ্ছি, ইয়েস দিলাম, আবার আই এগ্রি। এখানে ডেস্টিনেশন ফোল্ডার যেরকম আছে এরকমই থাকবে। ইনস্টলে ক্লিক করব এবং সফটওয়্যারটা আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমাদের আরডুইনো আইডিটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা রান আরডুইনো আইডিতে টিকমার্ক দিয়ে ফিনিশ দিচ্ছি। তাহলে আমাদের আরডুইনো আইডিটা এখন ওপেনও হবে আমাদের মনিটরে। তো এটা হচ্ছে আমাদের আরডুইনো আইডির ফাইলটা। আমরা এটার উপর ডাবল ক্লিক করলেই আরডুইনো আইডিটা ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আরডুইনো আইডির একদম লেটেস্ট ভার্সন আরডুইনো আইডি 2.3.4 এটা ওপেন হচ্ছে আমার পিসিতে। ওকে, এই যে এটাই আমরা এখানে প্রথমবার ওপেন করার সময় এটাকে অ্যালো অ্যাক্সেস দিয়ে দিতে হয়। ওকে, এটাই হচ্ছে আমাদের ইন্টারফেসটা। এখানে চাইলে থিমগুলো চেঞ্জ করা যায়, অনেক অপশন আছে এখানে। এই যে আমি ডার্ক থিম যেটা এটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি। আরেকটা হচ্ছে ওকে, আমরা এগুলো ডার্ক হাই কন্ট্রাস্ট। আমাদেরকে এখানে একটা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে বলছে, আমরা এটা ইনস্টল দিয়ে দিচ্ছি। তারপর আরডুইনোর যে ইউএসবি ড্রাইভারটা সেটা অটোমেটিক্যালি সে ইনস্টল নিয়ে নিচ্ছে। এখানে আমরা জাস্ট ইনস্টল দিয়ে দিচ্ছি, এটাও ইনস্টল দিচ্ছি। জেনুইন, অর্থাৎ আরডুইনো আইডির সাথে যে রিলেটেড যতগুলো ড্রাইভার আছে সবগুলো ড্রাইভারই সে ডিফল্টভাবে ইনস্টল নিয়ে নিচ্ছে, আমাদেরকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। আমরা এটাও ইনস্টল দিয়ে দিচ্ছি। লিনিনো এদেরই আরেকটা ভার্সন, এটাও ইনস্টল দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে কয়েকটা ড্রাইভার প্রয়োজন সে সবগুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো আমি এখানে ডার্ক থিমটাই ব্যবহার করব। ওকে, আপনারা এখানে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে বেশ কিছু লাইব্রেরিও ইনস্টল করে নিয়েছে অটোমেটিক্যালি। যাই হোক, আমরা এখন যে কাজটা করব, আমাদের আরডুইনো আইডি তো তৈরি হয়ে গেছে। তো আরডুইনো আইডিটা ইনস্টল করার পরে আপনারা একটা কাজ সবসময় করবেন, ফাইলে আসবেন, এসে প্রিফারেন্সে সেখানে যাবেন। যাওয়ার পরে এই যে কম্পাইলেশন এবং আপলোড এই দুইটা বাটনে টিকমার্ক দিয়ে তারপর ওকেতে দিয়ে দিবেন। তো আমাদের আরডুইনো আইডি এখানে মূলত আমরা সব কাজ করতে পারবো। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আরডুইনো আইডির যে ইন্টারফেসটা সেটা কি, কোথায় কোন অপশন আছে সেগুলো আমি দেখিয়েছি। তা আমরা এখন যে কাজটা করব, আমাদের কিন্তু আইডিটা অলরেডি রেডি আছে, আমরা এখানেই চাইলে প্রোগ্রাম করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আরডুইনো আইডি মানে আরডুইনো ইউএনও বোর্ড বা আরডুইনো ন্যানো বোর্ড এগুলো যদি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করেন,
এক্সট্রা ভাবে এখানে তো অলরেডি দেখেছেন ড্রাইভারটা সেট আপ হয়ে গেছে। ড্রাইভার যদি নাও সেট আপ হয়, আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে, ড্রাইভারটা কিন্তু ডিফল্ট ভাবে নিয়ে নিবে। জাস্ট আপনি আরডুইনোটাকে ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করলেই হবে। যাই হোক, আমাদের আরডুইনো রেডি আছে, বাট আমরা এখন চাচ্ছি এটার মধ্যে ESP8266 এবং ESP32 এই বোর্ডগুলো যেন ইনস্টল হয়। নর্মালি আমরা যদি টুলসে যাই, টুলসে কিন্তু বোর্ড থেকে শুধুমাত্র আরডুইনো আছে, এখানে কিন্তু আমরা ESP8266 বা ESP32 এই বোর্ডগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। তো এগুলো আমাদেরকে ম্যানুয়ালি সেট আপ করতে হয়। প্রথমে আমরা ESP8266টা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। এখানে হচ্ছে আমাদেরকে মূলত একটা লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা যে কাজটা করবেন, এই যে এই লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা এটা কপি করবেন, কপি করে জাস্ট ফাইল থেকে প্রিফারেন্সেসে আসবেন, এই যে অ্যাডিশনাল যে বোর্ড ম্যানেজার ইউআরএলস, এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা এখন যেটা করব, এই যে আমাদের বোর্ড ম্যানেজার, এই যে বাম পাশে প্রথম যে অপশনটা বোর্ড ম্যানেজার, সরি এটা না, এই যে বোর্ড ম্যানেজার অপশন, এখানে এসে আমরা সার্চ করব ESP8266। এই যে আসছে, এখানে আমাদের যে লেটেস্ট ভার্সন সেটাই সিলেক্ট থাকে। আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করলে ESP8266 আমাদের কম্পিউটারে এখন ইনস্টল হয়ে যাবে। এই যে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি ESP8266 আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। নেটের স্পিড যদি একটু কম থাকে, এটা একটু সময় বেশি নেয়, বাট আমার স্পিড মোটামুটি ভালো থাকাতে খুব দ্রুত এটা ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট টুলসে এসে এখন যদি বোর্ডে যাই, দেখেন এই যে ESP8266 নামে আরেকটা সাব মেনু এখানে তৈরি হয়ে গেছে, এবং এখানে গেলে আমরা ESP8266 রিলেটেড যত বোর্ড আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। একই প্রসেসে আমরা এখন ESP32 ইনস্টল করব। তো ESP32 এর জন্য আমাদেরকে একটা লিঙ্ক প্রথমে অ্যাড করতে হবে, এই যে এই লিঙ্কটা, এটাও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট আগের মতো ফাইল থেকে প্রিফারেন্সেস আসবেন। এখানে আমরা যেহেতু আগে অলরেডি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আমরা জাস্ট কমা দিয়ে পরবর্তী লিঙ্কটাকে পেস্ট করে ওকে দিব। এরপরে আমরা আবার বোর্ড ম্যানেজারে আসব, এসে এবার সার্চ করব ESP32। এটা লিখে যদি আমরা সার্চ করি, এই যে এখানে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আরডুইনো ESP32 বোর্ড, এটা একটা, আর একটা হচ্ছে ESP32 বাই এক্সপ্রেস ইফ সিস্টেমস। আমরা নিচের যেটা আছে এটাই মূলত ইনস্টল করব। এটা ইনস্টল দিচ্ছি। তো আমাদের ESP8266 এর মতো একই পদ্ধতিতে এই ESP32টাও এখন কম্পিউটারে ইনস্টল হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ESP32 বোর্ডটা ইনস্টল হয়ে গেছে। এটা একটু বেশি সময় নিয়েছে, কারণ ESP32 এর মধ্যে অনেকগুলো বোর্ড আছে, এগুলো সবগুলো ইনস্টল হয়, এই জন্য। আমরা এখন যদি এটা ক্লোজ করে দিই, টুলসে গিয়ে বোর্ডে যাই, দেখেন ESP32 নামে আমাদের আরেকটা সাব মেনু তৈরি হয়ে গেছে, এবং এখানে প্রচুর ESP32 এর বোর্ড দেখতে পাচ্ছেন। এই জন্য মূলত এত সময় নিয়েছে, প্রচুর অনেক বোর্ড। এটা শেষ করাই মুশকিল আমার জন্য, আমি শেষ করতে পারবো না এগুলো স্ক্রলিং করে। যাই হোক, তো আমি আশা করছি আরডুইনো আইডির কীভাবে সেট আপ করতে হয় একদম লেটেস্ট ভার্সনটাই আমি আপনাদেরকে দেখালাম। পাশাপাশি এর মধ্যে ESP8266 এবং ESP32 এই বোর্ডগুলো কীভাবে সেট আপ করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। এটা পরবর্তীতে আবার যদি কখনো আপডেট করার প্রয়োজন হয়, আরডুইনো আইডির আবার নতুন কোনো ভার্সন আসলে, তখন এই ভিডিওটা আবার আপডেট করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।